10 তারিখ সকালে আমরা বেরিয়ে পড়লাম বালটাল থেকে। আমাদের গাড়ি রেডি ছিল, সে অনেক কথা, কত প্রবলেম, সকালবেলা অনেক প্রবলেম ফেস করে আমরা শ্রীনগরের পথে। আর এই দেখুন আমরা সোনমার্গে কিন্তু দাঁড়ালাম। সোনমার্গে যে জায়গাগুলো দেখার আছে এগুলো আমাদের দেখার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, এই জন্য সোনমার্গে গাড়ি দাঁড়ালাম। এই সোনমার্গ পার্কটা দেখুন খুব সুন্দর, এটা রাস্তার পাশেই পড়বে। এখানে একটা কৃত্রিম একটা হাওয়া চলছে, আমি বুঝলাম না নেচার এখানে এত সুন্দরভাবে একটা হাওয়া তৈরি করছে প্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে না, প্রাকৃতিকভাবে এত সুন্দর এখানে বাতাস চলছে এই পার্কটার মধ্যে। গাড়ি থেকে তো কেউ নামলো না, সবাই অসুস্থ। গতকাল বালটাল থেকে ফেরার পথে প্রত্যেকেই অল্প বিস্তর অসুস্থ হয়েছে, কারো আর নামার সামর্থ্য নেই। আমি আর সজলবাবু দুজনে নেমে এই জায়গাগুলো একটু ঘুরলাম, দেখলাম, বেশি সময় দিইনি। এই পার্কটাগুলো দেখুন, এই যে শাড়ি কাপড়গুলো কেমন উঠছে, এতেই বোঝা যাচ্ছে এখানে কেমন বাতাস হচ্ছে। আবার বাইরে নেই, রাস্তার উপরে এত বাতাস নেই, ঠিক পার্কটা ঢুকলেই একটা দারুণ বাতাস হচ্ছে। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম সোনমার্গের পার্কিংয়ে গাড়িটা রেখে ওখানে আমাদের অনেক দিনের ইচ্ছা জজিলা পাস, তারপরে 0 পয়েন্ট, তারপরে ওয়্যার মেমোরিয়াল, এগুলো সব দেখব। আর ঠিক তাই করলাম। আমরা সবাই গেল না, আমরা 8 জন একটা গাড়ি রিজার্ভ করলাম 5,500 টাকা দিয়ে। এখান থেকে আপনার নিজস্ব গাড়ি যাবে না, আপনাকে আলাদা করে গাড়ি রিজার্ভ করতেই হবে। আর এইটা হচ্ছে 0 পয়েন্ট, হ্যাঁ, এই যে 0 পয়েন্টে এটা হচ্ছে পার্কিংটা, এটা পার্কিংটা। এখান থেকে আমরা, এটা হচ্ছে হ্যাঁ এই ওয়্যার মেমোরিয়ালের পার্কিং। ওইখানে গিয়ে এই ওয়্যার মেমোরিয়াল দেখলাম। রাস্তায় জজিলা পাস হচ্ছে একটা রাস্তা আর কি, রাস্তার উপর দিয়ে আসলাম। আর এই ওয়্যার মেমোরিয়াল, এখান থেকে এটাকে দেখলাম, খুব ভালো লাগছিল এই জায়গাটা। আর এইখানে দেখেন একটা মন্দির আছে ছোট্ট, এই মন্দিরটা আমরা একটু ঘুরলাম, দেখলাম। আর এইখানে বেশ ঠান্ডা পড়েছিল, আমাদের যাওয়ার সাথে সাথে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে আর ঠান্ডা। আর এই হচ্ছে শম্পার শরীর ভালো না, এই যে আমি এখানে একটু ফটো তুললাম, স্টিল ফটো। শম্পার শরীর খুব খারাপ, তবুও জোর করে এসেছে, সারা রাস্তা কোনোরকমভাবে জার্নি করে আসলো। আমি আর সজলবাবু একটু নামলাম ফেরার পথে 0 পয়েন্টে, ওইখানে ফটো তুললাম। এখানে একটু বরফ ছিল, আমরা দেখলাম, ভালো লাগছিল, গাড়ি টাড়িগুলো চলছিল, আমরা একটু দূর থেকে দেখলাম। এই দেখুন শম্পার অবস্থা। বাড়ি ফিরে আমাদের শম্পাকে ডাক্তারখানা নিয়ে যেতে হলো, ওই যে শ্রাবণী ধরে ধরে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ওই শ্রীনগরে, এটা কিন্তু শ্রীনগরের দৃশ্য, শ্রীনগরে হোটেল নেওয়ার পর শম্পাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হলো। এখানে ডাক্তারের ওষুধ খেয়েও ওর কোনো কাজ হয়নি, পরে অনেক ঘটনা ঘটে। 11/7/2024 তারিখ বেলা প্রায় 11:30 নাগাদ আমরা বেরোলাম শ্রীনগরের বিভিন্ন সাইট সিন বা বিভিন্ন দৃশ্য দেখার জন্য। লক্ষ্মী দিদিভাই আর নগেনবাবু, ইনারা দুজন গেলেন না, এত শরীর খারাপ হয়েছে। আর তার সাথে শম্পা, 3 জনই কিন্তু হোটেলে থেকে গেল, এরা 3 জন বেরোতেই পারলো না, এত শরীর খারাপ হয়েছে এদের। কী ঘটনা ঘটে গেল, একদম বাজে অবস্থা। আমরা ভাবতেই পারিনি যে এত শরীর টরীর খারাপ হয়ে যাবে সবার। কী আর করা যাবে, এই যে ডাল লেকের পাশ দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে। ডাল লেকটা আমরা রাত্রে দেখব ঠিক করেছি, তাই না? ডাল লেকের দৃশ্য তো রাতে, ডাল লেক খুব ভালো লাগে। হ্যাঁ, কত মানুষের স্বপ্ন থাকে কাশ্মীরের ডাল লেক দেখবে। আমাদের তো এটাকে দেখেছি, কিন্তু যারা কখনো দেখেনি, আমাদের সাথে ছিলেন যারা, আমাদের সাথে এমন অনেকজন ছিলেন, ছবি রানী, এর আগে কখনো ডাল লেক দেখেনি, তাদের খুব ভালো লাগবে, কিন্তু তাদের খুব ভালো লেগেছিল এই সব জায়গাগুলো। আমরা এখন যাচ্ছি একটা মন্দির দর্শনে, এই মন্দিরটা দর্শন করব, আর 2-1টা বাঘ আছে, মানে সেইগুলোকে পার্ক আছে, ওই পার্কগুলোকে দর্শন করব। এই মন্দিরে যাওয়ার পথে অনেক আমাদেরকে কিন্তু ঝামেলা করতে হয় অনেকেই, যে যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে ওই মন্দিরটা দর্শনে, ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে, এইখানে কিন্তু অনেক ঝামেলা। আমরা চললাম আদি শঙ্করাচার্য মন্দির দর্শনে। শঙ্করাচার্য এখানে এসেছিলেন, তিনি তপস্যা করেছিলেন। এই মন্দিরটা শ্রীনগর শহরে একটা বিশেষ আকর্ষণীয় জায়গা, এই জন্য আমরা এই মন্দিরটা দর্শনের জন্য, আমাদের আগে অনেকে বলেছিল, এখানে একটা জায়গায় না নামতে হলো আমাদেরকে। আর এইখানেই পার্কিংয়ে গাড়িটা থাকবে, আর এইখান থেকে পায়ে হেঁটে অথবা অটো নিয়ে আমাদেরকে মন্দির দর্শনে যেতে হবে।
মন্দিরের উপরে পার্কিংয়ের ব্যবস্থা নেই মন্দিরের কাছাকাছি, এই জন্য মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা পার্কিংয়ের জায়গা করা হয়েছে, যেখানে আমাদের বড় গাড়িটা থাকবে। তারপরে এখান থেকে আমাদের অটোতে যেতে হবে। আচ্ছা, পায়ে হেঁটে যাওয়া যাবে কি? আমরা একটু দরদাম করলাম অটোওয়ালার সাথে। দেখছি 150 টাকা করে এক একটা গাড়ি চার্জে, 4 জন মিলে যাবে। পরে আমরা সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটেই যাব। তারপরে দেখছি সবার শরীর টরীর খুব বেশি সচল নেই, তো বাধ্য হয়ে আমরা অটো করলাম। এখানে 150 টাকা যাওয়ার সময় অটো, আর নামার সময় 100 টাকা করে অটো নিল, 4 জন করে নিচ্ছে। এটা বেশ ওদের একটা রোজগারের ভালো ব্যবস্থা করেছে ওরা, দেখলাম। তারপরে একটা জায়গায় আমাদেরকে নামিয়ে দিল, আর সেখান থেকে পায়ে হেঁটে প্রায় 200খানা সিঁড়ি উপরে উঠে তারপরে আমরা আদি শঙ্করাচার্য মন্দিরে পৌঁছালাম। এই জায়গায় কিন্তু অনেকগুলো গাড়ি ছিল, অনেক টুরিস্ট এসেছে, আর বেশ ভালো লাগছিল। দেখো, শ্রীনগরের মতন জায়গায় আদি শঙ্করাচার্য মন্দির এখন অক্ষত অবস্থায় আছে। কত রাজনৈতিক চড়াই উতরাই হয়েছে এই শ্রীনগরে একটা সময়, কত সন্ত্রাসবাদী আন্দোলন, কত আতঙ্কবাদী আক্রমণ, তার মধ্যে কিন্তু এই মন্দিরটা যে অক্ষত রয়েছে না, এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। এই জন্য আমরা দেখতে গেছিলাম। শঙ্করাচার্যের মন্দির কিন্তু অবশ্যই দেখবে, আমি সবাইকে সাজেস্ট করবো অবশ্যই যাবে। এটা শহর থেকে 4-5 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে নেই। আমরা সবাই যাচ্ছি, পায়ে হেঁটেই যাচ্ছি। বালটাল থেকে নামার পর আর পায়ে হাঁটতে ইচ্ছা করছে না, কিন্তু পায়েই হাঁটতে হবে, এখানে তো অন্য কোনো ব্যবস্থা নেই। এই যে সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে উপরে উঠলাম আমরা। ওই যে সজলবাবু দাঁড়িয়েছেন, উনি আগে এসছেন, বাকিরা সবাই ধীরে ধীরে আসে। আমি সবাইকে বললাম তোরা ধীরে ধীরেই আসো। এবার উপরে উঠে ওই মন্দিরটা, অনেক পুরনো মন্দির, কিন্তু এখনও অক্ষত অবস্থা রয়েছে। আর সব থেকে ভালো জিনিস কি জানো? কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, দেখো মানুষের মধ্যে অনুশাসন নেই। মন্দির এসেছে যেখানে সেখানে জুতা খুলছে, এইগুলোর অভাব আছে মানুষের মধ্যে। আর এই অভাবগুলোই আমাদের কোনো দর্শনই বা কোনো ঈশ্বরের মন্দির দর্শনই আমাদের কাছে খুব সাকসেস হয় না, আমাদের সফল হয় না। আমাদের মধ্যে তো অনুশাসন নেই। এই দেখো মন্দিরের গায়ে একটা পাথরে লেখা আছে, হ্যাঁ, আদি শঙ্করাচার্য মন্দির, শ্রী শঙ্করাচার্য টেম্পল, 1846 সালে তৈরি হয়েছে। এটা অনেক পুরনো মন্দির, বড় বড় পাথর দিয়ে বানানো। এত উপরে কে বানানো ওই সময় বলো তো, 1846 সালে? ভাবলে তোমার অবাক লাগে। আজকের দিনে মনে হবে এটা আর কি এমন ব্যাপার, কিন্তু যে পিরিয়ডে বানানো হয়েছে তখনকার অবস্থা দেখো। আমরা মন্দির দর্শনে ফাঁকে ফাঁকে না উপর থেকে শ্রীনগর শহরটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল শ্রীনগর শহরটা। আমার ক্যামেরাতে তো অত সুন্দর ছবি আসে না। লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই আমরা মন্দির দর্শন করলাম, বেশি সময় লাগেনি, 15-20 মিনিট একটু লাইনে দাঁড়াতে হয়েছে। আর এই দেখো উপর থেকে শ্রীনগর শহরটা, খুব সুন্দর লাগবে। এইগুলো তো ক্যামেরা দেখে তোমার মন ভরবে না, তুমি যতক্ষণ স্বচক্ষে না দেখবে তার আগে তোমার এগুলো ভালো লাগবে না। আর মন্দিরের উপরে এই যে আমরা উঠছি, ভিতরে তো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। আমি যতটা পারলাম একটু চালালাম। উপর থেকে আবার আমি শ্রীনগরের দৃশ্য গ্রহণ করলাম। দেখো শ্রীনগর, ওই ডাল লেকটা দূরে দেখা যাচ্ছে। আর মানুষ এই দৃশ্য দেখার জন্য কিন্তু বেশি আসছে। মন্দির তো দেখছি, তার সাথে একটা বাড়তি পাওনা উপর থেকে শ্রীনগর শহরটাকে দেখা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। মন্দির দর্শন করে আমি বেরোলাম। ভিতরে শঙ্করাচার্যের একটা বড় ফটো রয়েছে, তারপরে নিচে শঙ্করাচার্য যেখানে ধ্যান করেছিলেন সেই জায়গায় আমরা প্রবেশ করলাম। তারপরে ওখান থেকে চললাম আমরা দেখতে গৌরীকুণ্ড, একটা ছোট্ট কুণ্ডের মতন আছে, সেখানে এখন আর জল টল নেই, পায়ে হেঁটেই চললাম গৌরীকুণ্ড দেখতে। ভালো লাগলো। আমরা তো দেখাশোনার জন্য এসেছি বলো। আজকে কিন্তু 3 জন আমাদের সাথে নেই। নগেন্দা নেই, শরীর ভালো না, শম্পার শরীর ভালো না, আর লক্ষ্মী দিদিভাই, 3 জন বাদ দিয়ে। আর আমাদের কাছ থেকে কিন্তু সুনীলবাবু এসছেন আজকে, কিন্তু সুনীলবাবুর শরীরটা ভালো না, তিনি খুব ক্লান্ত অবস্থা রয়েছে। মন্দির দেখে আমরা নিচে আসলাম, এসে একটা হোটেলে খাওয়ার ব্যবস্থা, দুপুরে আহারের ব্যবস্থা করলাম। এখানে কিন্তু ভালো আহার পাওয়া যাচ্ছিল না, আমরা ভালো হোটেল খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, কোনো রকমভাবে অর্ডার দিলাম। খাবারের বেশ দাম আছে, 150 টাকা 100 টাকা প্লেট। সামান্য আহার দেখো, এই আহারটা 150 টাকা প্লেট। কি করা যাবে, 2 জন মিলে একটু শেয়ার টেয়ার করে খেলাম। খেয়ে আমরা ওখান থেকে বেরোলাম। এবার আরও 2টো স্পট আমরা দেখব। এই সামনে বোটানিক্যাল গার্ডেন দেখছো না, এটা আমরা দেখলাম না,
সবার সাথে কথাবার্তা বলে দেখলাম বোটানিক্যাল গার্ডেনের গাছপালা দেখার মতন তেমন কিছু নেই। তো আমরা এখান থেকে 100 টাকা দিয়ে, পার হেড 100 টাকা দিয়ে আমরা টেম্পু ট্রাভেলার বুক করলাম। আমাদেরকে দুটো স্পট দেখে আবার এইখানে নিয়ে আসবে, আর আমাদের গাড়িটা এখানে থেকেই গেল। ড্রাইভার আগেই আমাদের কাছ থেকে 100 টাকা করে নিয়ে নিল, নিয়ে দুটো স্পট চশমে শাহি আর মীরা মহল, এই দুটো দেখতে আমরা বেরোলাম। এটা কিন্তু খুব বেশি দূরে না, খুব ইন্টারেস্টিং। এখন বেলা 1:30 বাজে, তো রোদ ছিল, রোদের তেজ ছিল। শ্রীনগরে এত গরম ভাবাই যায় না। আমি এর আগেও এসেছি শ্রীনগর, কিন্তু এত তপ্ত কখনো আমি দেখিনি, এত গরম। তো যাই হোক, রোদের মধ্যে আমরা বেরোলাম। আর সবারই কিন্তু শরীরের একটু শারীরিকভাবে অসুবিধা আছে, তার মধ্যে সবাই বেরোলো, মানে চলো একটু ঘুরে আসি। ঘুরতে যখন এসেছি আমরা, বেশ সুন্দর পরিবেশ মধ্যে। এই যে আমাদের 17 জনের টিকিট টেম্পো ট্রাভেলারের, আর এইখান থেকে খুব কড়াকড়ি ছিল সিকিউরিটি। গাড়ির থেকে নামিয়ে দিল, গাড়ি চেক হলো, আবার আমরা পার হয়ে ওই পারে পায়ে হেঁটে গেলাম চেকিং পয়েন্ট থেকে। সেখান থেকে আবার আমাদেরকে গাড়ি তুলে নিয়ে গিয়ে এই যে আমরা প্রথমে যাচ্ছি পরিমহল। প্রাকৃতিক দৃশ্য কিন্তু এখানে খুব সুন্দর, যেতে তোমার খুব ভালো লাগবে। বেশ ফরেস্টের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে, দুই দিকটা বেশ গোছানো সাজানো। বেশ সরকার কিন্তু এগুলোতে ভালো ভূমিকা পালন করেছে। ট্রাভেলারদের অর্থাৎ ট্যুরিস্টদের আকর্ষণীয় করার জন্য কিন্তু এই সমস্ত উদ্যোগগুলো সরকারকে নিতে হয়, এবং নিয়েছে, সঠিকভাবে নিয়েছে। এই জন্য এই জায়গাগুলো বেশ ভালো লাগছিল, নোংরা নেই, আবর্জনা নেই। আর দেখো এই যে ফরেস্টের মধ্যে দিয়ে যখন যাচ্ছি এত ভালো লাগছিল। এই যে আমরা চশমে শাহির সামনে দিয়ে এবার আমরা পরিমহলে এসে গাড়িটা এখানে লাগবে। এই পরিমহলে কিন্তু টিকিটের আবার টিকিট কাটতে হলো আমাদের। এখানে ভিতরে 24 টাকা করে টিকিট পার হেড। তা আমরা টিকিট কাটলাম, সবাই টিকিট কেটে ভিতরে ঢুকলাম। এই যে আমরা এখন টিকিট কাউন্টারের কাছে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। পরিমহল কিন্তু দারুণ লাগলো, দারুণ। হ্যাঁ, ভিতরটা এত সুন্দরভাবে সাজানো, গাছপালা লাগানো, বোঝাই যাচ্ছে নিয়মিত যত্ন করা যায়। প্রায় 200 বছর পুরনো একটা মহল এত সুন্দরভাবে যত্ন করে রেখেছে, যার ফলে এটা ট্রাভেলারদের বা ট্যুরিস্টদের খুব দৃষ্টিনন্দন হয়েছে। এখানে আমরা অনেকটা সময় দিয়েছিলাম, ড্রাইভার আমাদের বলেই দিয়েছিল ফেরার সময় আপনি যে গাড়ি পাবেন আপনার টিকিটটা একটু দেখাবেন, টিকিটের ছবিটা তুলে রাখুন, ওরা আপনাকে নিয়ে নেবে। ও তো প্রথমে 100 টাকা করে নিয়ে নিয়েছে, আর ফেরার তো ওই গাড়িটা তো আমাদের জন্য অপেক্ষা করবে না, ফেরার যে কোনো গাড়িতে আপনি ফিরতে পারেন। এই দেখো সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর গাছ পরিমহলে। এটা কিন্তু তোমরা অবশ্যই পরিমহল দেখবে। আর এই পরিমহলের ইতিহাস একটু লেখা আছে। আওরঙ্গজেবের ছেলে দারা শিখো, আজ থেকে প্রায় 400-450 বছর আগের কথা, তখন তিনি এই পরিমহলকে তৈরি করেছিলেন। তারপরে আমরা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটু সময় কাটানো যায় ভালো। আর আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, এই জন্য আমাদের মধ্যে খুব ব্যস্ততা ছিল না। ঘুরে ঘুরে একটু দেখছি, উপরে উঠলাম, দূর থেকে শ্রীনগর টাউনটা দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল এখানে। চলো আমরা একটু দেখি। কত পুরনো মহল দেখো, ভিতরে কিন্তু ট্যুরিস্ট অনেকেই ছিল। এই জায়গাগুলো কিন্তু তোমাকে দেখতে বেশ ভালো লাগে। শ্রীনগর আসলে এইসব জায়গাগুলো অবশ্যই ঘুরতে হবে। এটা হচ্ছে একদম টপ ফ্লোর, একদম উপরে আমরা আসলাম। এখানে সবাই একটু ফটো তুললো। এখানে কিন্তু একটা দেখলাম খুব সুন্দর, কাশ্মীরিদের মধ্যে একটা খুব ভালো স্টাইল আছে। এরা বিভিন্ন পার্কগুলোতে বসে সমবেত হয়ে বাড়ির থেকে আহার নিয়ে এসেছে, আর সমবেত হয়ে বসে আহার করছে। বড় করে চাদর পেতেছে, আর আহারগুলো ম্যাক্সিমাম এরা ফ্রুটস খাচ্ছে দেখলাম, ফলই এদের বেশি আহারের মধ্যে রয়েছে। এর ফলে এদের দেখো শরীর সুস্থ, চেহারা টেহারা কী সুন্দর থাকে কাশ্মীরিদের, তাই না? পরিমহলের একদম টপ ফ্লোর থেকে দেখো আমরা শ্রীনগর শহরটা দেখছিলাম। এবার ওখান থেকে আমরা এবার নিচে নামার পালা। আমাদের দেখা টাকা হয়ে গেল, এবার নিচে নামছি আস্তে আস্তে। প্রত্যেকটা ফ্লোরই খুব সুন্দরভাবে সাজানো। এইখানে আবার কী হয়েছে দেখো, এখানে একটা কাণ্ড চলছে। এখানে ওই রাজার পোশাক পরে ফটো তোলার ব্যবস্থা রয়েছে। অনেকে শখ করে কাশ্মীরের স্মৃতি রাখার জন্য কিন্তু এখানে ফটো তোলে। 150 টাকা করে এক কপি তোমাকে 6x6 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা ফটো দিবে 150 টাকা। তুমি যদি অতিরিক্ত ফটো নিতে চাও তার জন্য আলাদা তোমাকে পে করতে হবে। 5-10 মিনিটের মধ্যে তুমি একটু ড্রেস পরে ফটো তুললেই এখানে তুমি ওই ফটোগুলো পেয়ে যাচ্ছ। এটা অনেকে তোলে কাশ্মীরের স্মৃতি রাখার জন্য, কাশ্মীরে এই পোশাক পরে অনেকেই এই ফটো তোলে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম।
चश्मे शाही सामने, चलो गार्डन चश्मे शाही। अब तो ये ना क्या है गार्डन, ओ फॉल्स है ना, अंडरग्राउंड फॉल्स जो चश्मे शाही। ভিতরে কি আছে? লাস গ্রিন ফরেস্ট, ফ্রেশ স্প্রিং ওয়াটার, সিনিক মেডোজ, চশমিয়া বাগ, গুলাম মুঘল গার্ডেন, চশমে শাহি। বাহ, চলো দেখি একটু। চশমে শাহি বাগে আমরা প্রবেশ করলাম। রাতের বেলা কিন্তু এই বাগ বা এই পার্কগুলোর দৃশ্য কিন্তু একদমই আলাদা হবে। এখানকার বিশেষত্ব হচ্ছে স্প্রিং ওয়াটার, অর্থাৎ ঝর্ণার জল। একটা স্পট আছে যেখানে ঝর্ণার জল পড়ছে, সকলে এই জল পানের জন্য ওখানে যাচ্ছে। এখানেও কিন্তু দেখলাম মাঠে বসে কাশ্মীরিদের মানে শ্রীনগরবাসীরা এখানেও দেখছি মাঠে বসে তারা আহারের একটা ভালো পিকনিকের মতন একটা আহারের ব্যবস্থা করেছে। এটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। बहुत अच्छा चश्मे शाही है। आइए आपका भी बनाएंगे ना पठान वाला। आइए आप लोग बना लो। पठान ड्रेस में कितना लेते हैं? पठान ड्रेस में ड्रेस हेलो हाँ चश्मे पर एंजॉय स्प्रिंग वाटर। चलो এখানে মুসলিমদের একটা ট্র্যাডিশন দেখছি, এরা এই বাঘগুলোতে। এখানেও ভিতরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ছিল। টিকিট মূল্য, প্রবেশ মূল্য ছিল 30 টাকা। এখানেও দেখো ভিতরে বসে বসে শ্রীনগরের বাসীরা, মেয়েরা তাদের পরিবারের সবাইকে নিয়ে এসে এখানে বসে বসে পিকনিকের মতন আহার করছে। আর ওই যে দূরে দেখছি না ওখানে স্প্রিং ওয়াটার, এই যে স্প্রিং ওয়াটার, সবাই জল খাচ্ছে। এটা ঝর্ণার জল, কোথা থেকে আসছে কে জানে, সবাই একটু একটু করে জল পান করছে। এটা নাকি স্বাস্থ্যসম্মত। দেখো আমরা ওখান থেকে চলে আসলাম, খবর পেলাম শম্পার শরীর খুব খারাপ, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওই জন্য আমরা গাড়িটা সাথে সাথে ঘুরিয়ে বেলা 4টার মধ্যে আমরা চলে আসলাম। আর এই আমাদের হোটেলের সামনের দৃশ্য। তো আমরা এসে দেখি শম্পা হসপিটাল থেকে চলে এসেছে, তো আমরা একটু নিশ্চিন্ত। শ্রীনগরে আহারের দাম অনেক বেশি আছে, দেখলাম আমরা ঘুরে ফিরে। ফল বলতে খুব বেশি সস্তা নাই, আমাদের ওখানকার মতনই দাম আছে প্রপার শ্রীনগরে। আর আহারও খুব কস্টলি আছে। এখানে নতুন কিছু খাবার আমরা ব্যবস্থা করছি, হ্যাঁ সেগুলো দেখি। একটা বিস্কুটের মতন আমাদের বন পাউরুটির মতন একটা পাওয়া যায়, এটা লোকাল আটা দিয়ে বানায়। এটা পেটের জন্য খুব ভালো, এরা বলছে। চাক্ষুস না কি নাম বলছে। ये कितना बिक रहा है अभी? 100 रुपया किलो टमाटर। हमारा वहाँ भी 100 बिकता है बंगाल में। आलू क्या भाव है? आलू 40। हाँ ओ 50 भी है। अरे झिंगली 140 रुपया। बाप रे बाप, हम लोग का वहाँ भी ऐसा ही दाम है बंगाल में। प्याज का क्या भाव है अभी? 50 रुपये। मार्केट ऐसे सब्जी मार्केट तो ठीक ही है। पाए स्पेशल रोटी चसवारा पाए नहीं, रोटी का कितना सुंदर। আমরা ফিরে দেখলাম শম্পার শরীর ভালো আছে। তো আবার শম্পাকে ছাড়াই আমরা 5-6 জন মিলে আবার বের হলাম। ড্রাইভারের সাথে কথা বললাম যে আমাদের একটু ডাল লেকে নিয়ে চলো। ড্রাইভার দেখো ডাল লেকে 0 পয়েন্টে আমাদের নিয়ে এসেছে। এখান থেকে শিকারা ভাড়া পাওয়া যায়, কিন্তু এটা সঠিক জায়গা না। আমরা আবার একটা বেঠিক জায়গা আমাদেরকে নামিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নেই। এখানে অনেক বার্গেনিং করে তারপরে কিন্তু এখন ডাল লেকে শিকারে অ্যাটেন্ড করতে আসছেন, খুব সাবধান, কিন্তু দারুণ বার্গেনিং চলে। আমাদের 4000 টাকায় শিকারা লাস্টে 1200 টাকায় যাচ্ছে, সুতরাং খুব সাবধান। এখানে চোখ কান খুলে চলাফেরা করবেন, নাহলে অনেক টাকা ঠকে যেতে হবে। বিরাট কোনো ব্যাপার না, জীবনে একটা শখ থাকে শিকারাতে একটা ফটো তোলা, ব্যাস ওই শখটাই পূরণ করেন, এর বেশি আর কিছু না। যে টাকা এরা চাচ্ছে এই টাকা অনেক বেশি, এত বেশি টাকার কোনো মানেই হয় না। হ্যাঁ, আমরা অনেক ইতি করে পিছনে এমনভাবে লোক লেগেছে, একদম 3-4 জন এমনভাবে লেগেছে যে আমরা বেরোতেই পারলাম না ওখান থেকে। আমি তো বেরিয়ে আসলাম, ওরা বেরোতেই পারলো না। লাস্টে 1200 টাকাতে 4-6 জনকে 1 ঘন্টা এটা ইসের জন্য নিয়ে আসে। দেখো 6 জনে 1200 টাকা দিয়ে একটা শিকারা ভাড়া করলাম, মাথা পিছু 200 টাকা। অনেক দেখে শুনে এদের সাথে কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলতে হবে, নাহলে কিন্তু আটকা পড়ে যাবে, ফেসে যাবে।
জীবনের একটা শখ থাকে, শিকারায় উঠলাম। আমি এর আগেও শিকারায় চড়েছি 2015 সালে আমার স্ত্রীর সাথে যখন এসেছি, আমাদের ফটো আছে, খুব ভালো লাগছিল। এখানে শিকারায় বসে একটু ফটো তোলা, একটু ঘোরাফেরা, এগুলো খুব ভালো লাগে। আমি বোধহয় এখানে একটা গান টান করছিলাম, চলো একবার ফিরসে আজনবী বন যায় হাম দোনো। খুব ইমোশনাল একটা এফেক্ট আছে। শিকারায় যখন বসবে তুমি না, দারুণ লাগবে, মন খুব ভালো হয়ে যাবে। আর দেখো একদম প্রথমবার এই যে শিলাদি প্রথমবার এসেছে, এদের তো একটু ইচ্ছা হবে। সজলবাবু প্রথমবার এসেছে, জ্যোতিষবাবু প্রথমবার এসেছে, এদের তো একটু ইচ্ছা হবেই যে আমরা একটু শিকারায় চড়ি। যার জন্য অনেক দরমলে অনেক ইচ্ছা অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা শেষে গিয়ে কিন্তু শিকারাটা তখন সন্ধ্যা 6:30 7টা বাজে, ওই সময় আমরা শিকারা ঠিক করলাম। আর তুমি দেখবে যে শিকারা যখন যাবে পাশে আসবে, চা খাবেন নাকি, হ্যাঁ, এই চা কাওয়া এসব সব বিক্রি হয়, ওরা বিক্রি করে, খুব ইন্টারেস্টিং। 1 ঘন্টার জন্য আমাদের শিকারা রাইড ছিল, ওদের সাথে টাইম ঠিক হয়েছিল 1 ঘন্টা। তো তুমি কিন্তু যখন শিকারায় চড়বে না, ওই জলের মধ্যে দিয়ে যখন যাবে, এখন তো অনেক পরিষ্কার জল দেখছি, এইগুলো মেশিন টেশিন লাগানো হয়েছে ডাল লেকের মধ্যে, তুমি কিন্তু এদিক ওদিক চোখ কিছুতে ফেরাতে পারবে না, এত সুন্দর দৃশ্য। আর এরা বিভিন্ন মার্কেটে তোমাকে নিয়ে যাবে, কিন্তু ওগুলো পার্চেজিং করা যাবে না। সজলবাবুর একটু ইচ্ছা হলো একটু নৌকা পাল টানবে, উনি আবার দেখছি একটু দাঁড় টানছেন, তো খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং ছিল আমাদের কাছে, আমাদের খুব ভালো লাগছিলো। 1 ঘন্টা আমরা ছিলাম এই শিকারার মধ্যে। আর চারিদিকে অপূর্ব সব দৃশ্য দেখো, এ পাশে একটা পরিবার যাচ্ছিল ওরাও, আর জলটা একদম খুব পরিষ্কার ছিল। আগে কিন্তু আমি এত পরিষ্কার জল দেখিনি কাশ্মীরে। আর এই দেখো লাইট জ্বলা শুরু হয়েছে, আর দৃশ্য দেখো কী সুন্দর, দূরে দূরে বড় বড় শিকারাগুলো, বড় বড় হাউস বোটগুলো, এই একটা মার্কেটের মধ্যে দিয়ে আমাদের শিকারাটা যাচ্ছে। আমরা আগেই বলেছিলাম আমরা কিন্তু কোথাও না। বন্ধুগণ, আজকে 11/7/2024, জুলাই মাসের 11 তারিখ বৃহস্পতিবার। আমরা আছি শ্রীনগরে। শ্রীনগর মানেই ডাল লেক, এখানে তো ডাল লেক দেখতে আসতেই হবে। আমাদের এবার বালটাল থেকে অমরনাথ যে প্রোগ্রাম ছিল, আমাদের পারমিট ছিল 10ই জুলাই, আমরা 9 জুলাই আমাদের যাত্রা করি। খুব সুন্দর। কিছু সমস্যা ছিল, আমাদের সাথে 3-4 জন ছিল, 5 জন ছিল, মোট 13 জনের টিম, 5 জন ছিল যাদের পারমিটেড ডেট অনেক অ্যাডভান্স ছিল, অর্থাৎ 17 তারিখ, 21 তারিখ, 29 তারিখ, তাদেরকে নিয়ে আমাদের খুব সমস্যা ছিল। যাই হোক শেষ অবধি সমস্ত সমস্যা মিটে যায় এবং আমরা একদিনে সবাই অ্যাডভান্স 1 ডে সবাই যাত্রা করি। আজকে আমরা দেখছি যে অনেকেই অসুস্থ হয়েছে, হাই অ্যাল্টিটিউডে যা হয়। আমাদের শম্পা ফাইনালি ওকে একটু হসপিটালে নিয়ে যেতে হয়। তারপরে লক্ষ্মী দিদিভাই, ওরও শরীরটা খুব খারাপ, সুনীলবাবুর শরীর খারাপ, নগেনবাবুর শরীর খারাপ, সব আমি বুঝলাম না কেন এবার সবার এত শরীরটা খারাপ হলো। তো যাই হোক শেষ অবধি কী হয় দেখা যায়। এখন আমাদের 15 তারিখে ট্রেন 12:332 হিমগিরি এক্সপ্রেস আমরা ফিরবো। খুব স্বাভাবিকভাবে গ্রুপের যদি 1-8 জনের শরীর খারাপ হয় ভালো লাগে না। তো আমরা কী করেছিলাম, একটা গাড়ি রিজার্ভ করেছিলাম 5,000 টাকা পার ডে, 6 দিনের জন্য রিজার্ভ করেছিলাম। জুলাই মাসের গাড়িটা রিজার্ভ করেছিলাম আমরা জুলাই মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 6 দিন। তো ওই গাড়িটা আমাদের সাথে আছে। গাড়ির ড্রাইভারটি খুব ভালো, 5,000 টাকা পার ডে, 30,000 টাকা কন্ট্রাক্ট হয়। আমরা ওতেই আছি এখন। আগামীকাল আমরা গুলমার্গে যাব, আগামীকাল 12 জুলাই আমরা গুলমার্গে যাব। গুলমার্গে কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি আছে, আপ ডাউনে 6 ঘন্টা। তারপরে আবার একটু কিছু গার্ডেন ফার্ডেন আছে যেগুলো দেখবো শ্রীনগরে। তারপরে আমাদের পরশু দিন অর্থাৎ 13ই জুলাই ভোরবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাবো কাটরার উদ্দেশ্যে। কাটরা 220 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 7 ঘন্টা তো লাগবেই, জ্যাম ট্যাম থাকে। তো সেইভাবে আমরা কাটরায় পৌঁছে 14 তারিখে ভেবেছি আমরা বৈষ্ণোদেবী করব। আর শিবকুড়ি আমাদের প্ল্যানে আছে, দেখা যাক কী হয়। আর 15 তারিখ আমাদের আবার আমরা জম্মু ফিরে আসবো ট্রেন ধরে বাড়ি। হিমগিরি এক্সপ্রেসটা কাটরা থেকে যদি ছাড়ে তাহলে আমরা কাটরা থেকে উঠে যাব, আমরা জম্মু আসবো না। আর যদি না ছাড়ে তাহলে আমাদের জম্মু আসতে হবে। রাত্রি 10:45 ট্রেন, কারণ আমরা হাতে অনেক সময় পেয়ে যাবো। ওকে, সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। ঠিক সন্ধ্যার সময় দেখুন ডাল লেকে এত সুন্দর লাগছিল দেখতে, আর আমার ক্যামেরাতে ফটো উঠেছে খুব সুন্দর। আমরা তখন শিকারায় বসে আছি, আর ডাল লেকের উপর দিয়ে চারিদিকে লাইট জ্বলছে, সবই সন্ধ্যা পড়া শুরু হয়ে আছে। আর একটা অদ্ভুত আওয়াজ আসছিল জানেন, কাশ্মীরের শ্রীনগরের এই আশেপাশে
অনেকগুলো মসজিদ থেকে আজানের আওয়াজ আসছিল, সন্ধ্যার আজানের আওয়াজ, আর এত সুন্দর লাগছিল শুনতে। পরিবেশটা খুব সুন্দর পরিবেশ একটা। আপনি কাশ্মীরে যখন যাবেন তখন একটু কিন্তু শিকারা চড়বেনই, শিকারার একটু চড়বেনই, একটু দরটর করে দরদাম করে চেষ্টা করবেন যাতে শিকারায় চড়া যায়। আর এই দেখুন আমরা ডাল লেকের উল্টো দিকে, এরা কিন্তু গাড়িটা খুব চালাকি করে ড্রাইভার আপনাকে নিয়ে যাবে 0 পয়েন্টে, যেখানে শিকারায় আপনাকে উঠতে হবে। শিকারাওয়ালারা ওইখানেই সব অপেক্ষা করছে আপনাদের। আবার এই দিকে ডাল লেকের এই ফ্রন্ট সাইড এটা, এখানে কিন্তু আপনি এখান থেকেও কিন্তু শিকারা নিতে পারেন। আর ওই যে 2015 সালে আমি যখন আমার স্ত্রী আমরা পরিবার এসেছিলাম তখন এই ডান দিকে নিয়ে যাবে, কিন্তু গাড়িওয়ালা 0 পয়েন্টে নিয়ে যাবে। আর ওখানে কী হচ্ছে, ওটা আপনি ডাল লেকের পিছন দিকটা, আপনি কিন্তু ডাল লেকের ফ্রন্ট পজিশন এটা যেখানে এখন আছি আমরা ওই রাইড করতে গিয়ে কী করলাম, নৌকাটাকে এই পাশে এই পারে এনে নেমে গেলাম। আমরা এখন গাড়িওয়ালাকে ডাকবো। এখানে এখন খুব দামি দামি হোটেল আছে, লাজিজ, রয়্যাল কমফোর্ট, খুব সুন্দর সুন্দর সব হোটেল আছে, দারুণ। তবে আমরা যে হোটেলে যে রেঞ্জে আছি এখন লালচকে, নিয়ারেস্ট লালচক, আমার মনে হয় ওই রেঞ্জে হোটেল এখানেও পাওয়া যায়। 1200 থেকে 1500, 2000 টাকা পর্যন্ত রেঞ্জে হোটেল আপনি খুব বেশি ডিমান্ড নেই, খুব বেশি রাশ নেই। এগুলো আমার 2023 সালের ফটো। 2023 সালে যখন অমরনাথ যাত্রা করি পাহেলগাঁও দিয়ে, তখনকার ফটো। এইটা হচ্ছে আমরা যে বেস ক্যাম্পে আটকা পড়েছিলাম, এটা শিবপুরি যাওয়ার সময়কার ফটো। যাই হোক, তৃতীয় ভিডিও আমার এখানেই শেষ হলো। সকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আরও মজার মজার সব ঘটনা দেখতে এখানে থাকুন। এই কাশ্মীর সিরিজে ভিডিও দেখুন, দেখবেন আরও মজার মজার সব ঘটনা রয়েছে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকুন, আমাকে উৎসাহ দিন।